আমার প্রতিষ্ঠানের নাম আছে বড়বাজার মনির আয়রন অ্যান্ড স্টিল হাউস। আমি ডিএসআরএমের ডিলার এবং স্টিল স্ট্রাকচার এবং অন্যান্য আমি বড় বড় স্টিল স্ট্রাকচারের কাজকাম করি। 6 কাঠার জায়গার উপরে এই বিল্ডিংয়ের 10তলা বিল্ডিং আমি ডিজাইন করলাম এবং দিন আর্কিটেক্ট দিয়ে যে ডিজাইনটা করলাম আমার ডিজাইন এবং আনুষঙ্গিক যে কাজকাম খুবই আমার পছন্দ হয়েছে এবং এই ডিজাইনের উপরে আমি এখন বর্তমান কাজ করতে যাচ্ছি। আপনি তো অনেক পরিচিত, আপনার অনেক নিজের অনেক প্রতিষ্ঠান আছে, তো আপনি গ্রিন আর্কিটেক্টকে কেন কীভাবে বেছে নিলেন? আচ্ছা, গ্রিন আর্কিটেক্টের বেছে নেওয়ার কারণ হচ্ছে আসলে আমি চাচ্ছি যে আসলে অভিজ্ঞতার একটা বিষয় থাকে সব কিছুরই, যে যারা যত বেশি কাজ করবে, যাদের বড় বড় বিল্ডিং নিয়ে যারা কাজ করে, যে যত বেশি কাজ করবে তার এক্সপিরিয়েন্স অভিজ্ঞতা সবসময় বেশি থাকে। আমি যেহেতু এইসব বিষয় নিয়ে আমি কম বেশি একটু কাজকাম করি, এই জন্য আমার এই অভিজ্ঞতা থেকে আমি বড় প্রতিষ্ঠান এবং ভালো মানসম্মত প্রতিষ্ঠানকে আমি বেছে নিয়েছি। আপনি আমাদের গ্রিন আর্কিটেক্টের যে সার্ভিস এখান থেকে পাইলেন তাতে কি আপনি খুশি? না, আমি অবশ্যই যখন আমি আপনাদের সাথে আপনাদের এবং যে সব ইঞ্জিনিয়ার আছে যখন তাদের সাথে আমি কথাবার্তা বলছি, আসলে সবাই আন্তরিক দিক থেকে সবাই হচ্ছে খুবই কাজের দেখলাম একটা এক্সপিরিয়েন্স এবং সব কিছু ঠিক আছে, আমার কাছে সবাই সন্তুষ্ট। আমি মণ্ডলী, আসসালামু আলাইকুম। গ্রিন আর্কিটেক্টের পক্ষ থেকে আমি ইঞ্জিনিয়ার টুটুল আপনাকে অনেক অনেক অভিনন্দন এবং শুভেচ্ছা জানিয়ে আজকে মাত্র 10 শতক জমিতে 4 ইউনিট একটা 10তলা বাড়ির প্ল্যান, ডিজাইন এবং এর খরচের হিসাব আমি আপনার মাঝে তুলে ধরার চেষ্টা করব। অসাধারণ কম্বিনেশন করে এই বাড়ির ডিজাইনটা তৈরি করা হয়েছে। আমি যেটা দেখাচ্ছি এটা হচ্ছে নাইট ভিউ, মানে রাতে বাড়িটা দেখতে এরকম দেখা যাবে। রাতের একটা ভিউ আমি আপনার মাঝে তুলে ধরার চেষ্টা করছি। এই বাড়িটা হচ্ছে বেসমেন্ট আছে, গ্রাউন্ড ফ্লোর, ফার্স্ট ফ্লোর, সেকেন্ড ফ্লোরে কমার্শিয়াল স্পেস রাখা হয়েছে। এটা সেমি কমার্শিয়াল একটা বিল্ডিং। তারপরে অন্যান্য তারাতে 4টা করে ইউনিট রাখা হয়েছে। ছাদটাকে চমৎকার ডেকোরেটেড করা হয়েছে। আমাদের প্রত্যেকটা বাড়ির ছাদকে ডেকোরেটেড করা হয়, এ বাড়ির ছাদটাকে চমৎকার ডেকোরেশন করা হয়েছে। পর্যাপ্ত গ্লাসের ব্যবহার করা হয়েছে, যাতে বাড়ির ভিতরে পর্যাপ্ত আলো বাতাস প্রবেশ করতে পারে সেই দিক বিবেচনা করে গ্লাসগুলো ব্যবহার করা হয়েছে। ভার্টিক্যাল গার্ডেনিংয়ের ব্যবস্থা করা হয়েছে, ছাদে পর্যাপ্ত গাছ লাগানোর প্রভিশন রাখা হয়েছে। সব মিলাই অসাধারণ একটি ইউনিক ডিজাইন করা হয়েছে। দর্শক মণ্ডলী, আমি ইঞ্জিনিয়ার টুটুল আছি আপনার সঙ্গে। আমি কিছুক্ষণের মধ্যে এই বাড়িটার আর্কিটেকচারাল ড্রয়িংটা আপনার মাঝে তুলে ধরার চেষ্টা করব। তারপর এই ধরনের বাড়ি নির্মাণ করতে কেমন টাকা খরচ হয় তার একটা হিসাব আমি আপনার মাঝে তুলে ধরার চেষ্টা করব। তো দর্শক মণ্ডলী, আসুন এখন আমরা আর্কিটেকচারাল ড্রয়িংটা উপভোগ করি। আর্কিটেকচারাল ড্রয়িংটা এরকম। আপনি এটা বেসমেন্ট, পুরা জায়গাটা 10 শতক জমি। এটা পুরা জায়গাটা আপনার পার্কিং জোন রাখা হয়েছে। আর গ্রাউন্ড ফ্লোর, ফার্স্ট ফ্লোর, সেকেন্ড ফ্লোর, থার্ড ফ্লোর মিলায় হচ্ছে আপনার অফিস স্পেস রাখা হয়েছে, কমার্শিয়াল স্পেস। আর তারপরে প্রতিটা ইউনিটকে প্রতিটা তালাতে 4টা করে ইউনিট সাজানো হয়েছে। আমি মূলত টিপিক্যাল ফ্লোর প্ল্যানটা আপনাদের দেখানোর চেষ্টা করব, কী করে 4টা করে ইউনিট সাজানো হয়েছে 10 শতক জমিতে, সেটা দেখাবো। দর্শক মণ্ডলী, এখানে হচ্ছে পার্কিংয়ের জোন দিয়ে এই অংশে আসবে। আসার পরে এখানে সিঁড়ি এবং লিফট আছে, 2টা লিফট আছে, সিঁড়ি আছে। তো ইউনিট এ, বি, সি, ডি 4টা ভাগ করা হয়েছে। যদি ইউনিট এতে আসে তাহলে 659 স্কোয়ার ফিট মাত্র। এখানে ঢোকার পরে একটা ড্রয়িং ডাইনিং পাচ্ছে বেশ বড়। এখানে একটা কিচেন আছে, একটা বেডরুম আছে, এখানে আর একটা বেডরুম, এই বেডরুমের সঙ্গে একটা বাথরুম অ্যাটাচ আছে, একটা বারান্দা আছে, এখানে একটা কমন টয়লেট আছে। তো আমি যদি একবার দেখি, এখানে হচ্ছে ড্রয়িং ডাইনিং, 2টা বাথরুম, 2টা বেডরুম, কিচেন, এখানে একটা কিচেন আছে, 2টা বারান্দার সমানে ডিজাইনটা সাজানো হয়েছে। দর্শক মণ্ডলী, আমি যদি ইউনিট বিতে যাই, ইউনিট বিতে হচ্ছে 984 স্কোয়ার ফিট। এখানে ঢোকার পরে একটা ড্রয়িং রুম পাচ্ছে, ডাইনিং পাচ্ছে, ড্রয়িং ডাইনিং আলাদা। তো এখানে একটা বেডরুম আছে, যেহেতু এটা 984 স্কোয়ার ফিট, এখানে 3টা বেডরুম দিয়ে সাজানো হয়েছে এবং ড্রয়িং ডাইনিং আলাদা। এখানে একটা বেডরুম আছে, এখানে একটা কমন টয়লেট আছে। এখানে কিন্তু একটা ভয়েড রাখা আছে, যাতে এই 2টা অংশে যাতে পর্যাপ্ত ভেন্টিলেশন হয় সেখানে একটা ভয়েড রাখা আছে। তো এখানে কিচেন আছে, ডাইনিংয়ের পাশে কিচেন আছে। এখানে একটা মাস্টার বেডরুম আছে, মাস্টার বেডরুমের সঙ্গে একটা বারান্দা রাখা আছে এবং একটা বাথরুম অ্যাটাচ করা আছে। এখানে একটা বেডরুম রাখা আছে, এর সঙ্গে একটা বারান্দা রাখা আছে। এই হচ্ছে 3টা বেডরুম, 3টা বাথরুম, 3টা বারান্দা, কিচেন, ড্রয়িং ডাইনিং সমানে সাজানো হয়েছে ইউনিট বি। ইউনিট সি যদি আমি যাই, ইউনিট সিটা কিন্তু আবার 1021 স্কোয়ার ফিট, এটা একটু বেশি। এখানে ঢোকার পরে অনেক বড় একটা ড্রয়িং রুম, ডাইনিং রুম, এত বড় একটা ড্রয়িং রুম, 22 ফিট লম্বা, 22.5 ফিট লম্বা এবং 15 ফিট 12 ফিট 8 ইঞ্চি বাই 15 ফিট হচ্ছে ডাইনিং। তো এখানে ডাইনিংয়ের পাশে এখানে যদি আমি আসি,
প্রথমে এই দরজা ঢোকার পরে সে হচ্ছে ড্রয়িং রুম পাচ্ছে। এখানে একটা বেডরুম আছে, এখানে আমি যেটা বললাম একটা ভয়েড আছে ভেন্টিলেশনের জন্য। এখানে আর একটা বেডরুম আছে, এই বেডরুমের সঙ্গে বাথরুমটা অ্যাটাচ করা আছে। এখানে ডাইনিং আছে, বেশ বড় একটা ডাইনিংয়ের সঙ্গে একটা কিচেন আছে, একটা কমন টয়লেট আছে। আর এখানে আর একটা বেডরুম, এই বেডরুমের সঙ্গে একটা টয়লেট অ্যাটাচ করা আছে, একটা বারান্দা রাখা আছে। এখানেও কিন্তু 3টা বেডরুম, 3টা বাথরুম, কিচেন, ডাইনিং সামনে সাজানো হয়েছে। 10 নম্বরের ইউনিট ডি ইউনিট সি এর মতোই, এই জন্য আমি আর ইউনিট ডিটা দেখাচ্ছি না। তো 10 নম্বরে আমি এখন দেখাবো যে এই ধরনের বাড়ি নির্মাণ করতে কেমন টাকা খরচ হয়, তার একটা হিসাব আমি আপনার মাঝে তুলে ধরার চেষ্টা করব। 10 নম্বরে এই যে 10 তলা বাড়িতে 90 ফিট পাইলিংয়ের প্রয়োজন। সেক্ষেত্রে আপনার প্রতি কাঠাতে আপনার পাইলিং খরচ হবে 20 লক্ষ টাকা। তারপরে যে খরচ হবে ফাউন্ডেশন খরচ, এটাকে বলে পাইল ক্যাপ, শর্ট কলাম, গ্রেড বিম পর্যন্ত। এই খরচ টাকা প্রতি স্কোয়ার ফিটে 1200 টাকা খরচ হবে। এরপর যে খরচ আসবে হচ্ছে আপনার কাস্টিং খরচ, বিম কলাম ছাদ। প্রতি তালা বিম কলাম ছাদ আমি যদি করতে চাই তাহলে প্রতি স্কোয়ার ফিটে 700 টাকা খরচ হবে। সেক্ষেত্রে এরকম একটা স্ট্রাকচার ফাউন্ডেশন বাদে, পাইলিং বাদে খরচ স্ট্রাকচার 10 তলা স্ট্রাকচার দাঁড় করাতে খরচ হবে 2,80,00,000 টাকা। 2,80,00,000 টাকা হলে এরকম একটা স্ট্রাকচার দাঁড়িয়ে যাবে। আর এরকম একটা বাড়ি যদি আমি কমপ্লিট করতে চাই, পাইলিং সহ, লিফট সহ, ফাউন্ডেশন সহ, কাস্টিং সহ, ফিনিশিং ওয়ার্ক, গাঁথনি, প্লাস্টার, রং, জানলা, দরজা, রেলিং, গ্রিল সব সহ যদি আমি কমপ্লিট করতে চাই তাহলে আমার 10 কোটি টাকা খরচ হবে। এরকম একটা বাড়ি কমপ্লিট করতে আমার খরচ হবে 10 কোটি টাকা। দর্শক মণ্ডলী, এই ছিল মোটামুটি আজকে আমার উপস্থাপনা। আপনি যারা দেশে এবং দেশের বাইরে আমার এই ভিডিওটি দেখলেন, সবাইকে আমি আমার প্রতিষ্ঠান গ্রিন আর্কিটেক্টের পক্ষ থেকে অনেক অনেক অভিনন্দন এবং ধন্যবাদ জানাচ্ছি। দর্শক মণ্ডলী, শেষে বেলা একটি কথা, আসুন আমরা সবাই আমাদের এই সুন্দর পৃথিবীটাকে সুন্দর রাখার জন্য অন্তপক্ষে একটি করে গাছ লাগাই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।